সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা উত্তর পেতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবে যে উত্তর লাগবে আর কয়টা কাদের মানে কোন শ্রেণীর প্রশ্নটা উত্তরটা আগে লাগবে, সুন্দর সেটা নিচে লিখে যাবে। তো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শ্রেণী হচ্ছে ষষ্ঠ, প্রজেক্টের নাম হচ্ছে দায়িত্বশীল ভূমিকা আমি। তো এখানে মোট 1 নং এ মোট কাজ দেওয়া রয়েছে 3টি, ক, খ এবং হচ্ছে 4টি কাজ দেওয়া রয়েছে। তো বলা রয়েছে চলো সহপাঠীকে জানি। প্রথম হচ্ছে আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করে আমরা কাজটি কিভাবে করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত 2টি প্রেক্ষাপট তৈরি করব। প্রেক্ষাপটগুলো পড়ে নিবে। খ নম্বর হচ্ছে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। যে জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অপরের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারের সময় 20 মিনিট সময় নিব, ফলে 2টি সাক্ষাৎকারে 40 মিনিটের মধ্যে শেষ করব। আচ্ছা, এগুলো পড়ে নিবে। গ নম্বর হচ্ছে তথ্য সাজাই। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে উপরে উল্লেখিত 2টি প্রেক্ষাপট সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি। গ নম্বর হচ্ছে সতীর্থ মূল্যায়ন। এটা পরীক্ষার খাতায় লিখে সবগুলাতে টিক দিয়ে দিবে, তাহলেই হবে। তো আমাদের 2 নম্বর কাজের অংশ রয়েছে 2টি, যে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা। ক নম্বর হচ্ছে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা। আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতায় মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কের ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ, আচ্ছা পড়লাম না, তোমরা পড়ে নিও কারণ অন্যান্য প্রশ্নগুলো দিতে হবে। তারপরে ছক 1-এ রয়েছে অতীত ও বর্তমানে মানুষের জীবন ও জীবিকা। অতীতে বাংলা মানুষের জীবন ও জীবিকা আর বর্তমানে বাংলা মানুষের জীবন ও জীবিকা। বর্তমানে আমার সহপাঠী এলাকার মানুষের জীবন ও জীবিকা। খ নম্বর রয়েছে বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য ও মানুষের জীবন ও জীবিকা। তো অংশটুকু পড়ে নিবে। কাজ 3 হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি। প্রথমে হচ্ছে আত্মপ্রতিফলন। তো আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষ বসবাস করে, আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি। তার খ নম্বর হচ্ছে দল গঠন ও আলোচনা। এখন আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সঙ্গে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। গ নম্বর হচ্ছে প্রতিবেদন লেখা। তো এরপর প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব। তো প্রতিবেদনের নিচের অংশগুলো মনোযোগ লিখবে। আমি এখন উত্তরপত্র পড়ে দিব এখন। আচ্ছা, যাই হোক, এই দুটাই হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা আর এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা। তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর উত্তরপত্র প্রকাশিত হবে খুব শীঘ্রই, সেই পর্যন্ত অপেক্ষা করো। সালাম আলাইকুম।